নমস্কার বন্ধুরা, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কথা বলবো এমন একটি ধাতু নিয়ে যা হাজার হাজার বছর ধরে মানুষের কল্পনা, লোভ, ক্ষমতা এবং সভ্যতাকে প্রভাবিত করে এসেছে। সেই ধাতুটি হলো সোনা। সোনা কেন এত মূল্যবান? রাজা মহারাজা থেকে শুরু করে আধুনিক ব্যাংক পর্যন্ত সকলে সোনার পিছনে ছুটছে। আজকের ভিডিওতে আমি জানাবো সোনার জন্ম, ইতিহাস এবং মানব সভ্যতার সঙ্গে এর সম্পর্ক। সোনা পৃথিবীতে একটি বিরল ধাতু। বৈজ্ঞানিকদের মতে কোটি কোটি বছর আগে নক্ষত্র বিস্ফোরণ, ইংরাজিতে যাকে বলে সুপারনোভা, নক্ষত্র নিউট্রন স্টার সংঘর্ষ এবং উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে সোনা আসে এবং পৃথিবীতে সোনার সৃষ্টি হয়। সোনার বৈশিষ্ট্য হলো এতে কখনো মরচে ধরে না। এটি খুব নরম ধাতু, সহজে গলানো যায়, অলঙ্কার তৈরিও সহজ এবং এটি চকচকে, উজ্জ্বল, সুন্দর এবং আকর্ষক। এই গুণগুলোর জন্যেই সকল মানুষ সোনার প্রতি আকৃষ্ট হয়। প্রায় 5000 বছর আগে প্রাচীন মিশরে সোনা ব্যবহৃত হতো। ফারাওদের মুকুটে এবং মমির পাশে সোনার মুখোশ, অলঙ্কার রাখা হতো। এছাড়া মৃতদেহ সংরক্ষণের কাজে মন্দিরে সোনা ব্যবহার হতো। মিশরীয়দের মতে সোনা হলো ঈশ্বরের ধাতু। মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতাতেও সোনা অলঙ্কার হিসাবে এবং বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার হতো। আর আমাদের ভারতবর্ষে সোনার ইতিহাস তো হাজার হাজার বছরের পুরানো। বৈদিক যুগে সোনাকে বলা হতো হিরণ্য। ধর্মীয় যাগযজ্ঞ, অনুষ্ঠান, দান এবং অলঙ্কার হিসাবে সোনা ব্যবহার হতো। মৌর্য এবং গুপ্ত যুগে সোনার মুদ্রা চালু হয়। এতে দেশের ব্যবসা এবং অর্থনীতির বিকাশ ঘটে। এখনও ভারতীয় সমাজে সোনা শুধু অলঙ্কার নয়, লক্ষ্মীর আরাধনাতে, আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতিতে, চিকিৎসা বিজ্ঞানে, ইলেকট্রনিক্সে সোনা ব্যবহার হয়। পৃথিবীর অনেক দেশেই সোনা ব্যবহার হতো মুদ্রা হিসাবে। গোল্ড কয়েন, যেমন রোমান সাম্রাজ্যে, গ্রিক সভ্যতা এবং চীন দেশে সোনার মুদ্রা প্রচলিত ছিল। 1800 থেকে 1900 শতকে কাগজের নোটের মূল্য নির্ধারণ হতো সোনার উপর, যাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। পরে অনেক দেশে এইসব ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এছাড়া স্প্যানিশরা দক্ষিণ আমেরিকা থেকে বিপুল সোনা লুট করে, আর সোনা থেকেই যুদ্ধ, দখলদারি এবং উপনিবেশের স্থাপনা হয়। ক্যালিফোর্নিয়া এবং অস্ট্রেলিয়া থেকেও সোনার খোঁজে হাজার হাজার লোক ছুটে যায়, যাকে বলে গোল্ড রাশ। এখন শুধু সোনা মানে অলঙ্কার নয়, গোল্ড ইনভেস্টমেন্ট, ব্যাংকের রিজার্ভ, অর্থনৈতিক সংকটে নিরাপদ সম্পদ। আর সোনা শুধু একটি ধাতু নয়, এটি হচ্ছে আমাদের সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং মানব সভ্যতার প্রতিচ্ছবি। হাজার হাজার বছর আগে সোনার যেমন গুরুত্ব ছিল, আজও তেমনই রয়েছে। আপনি কি মনে করেন
ভবিষ্যতেও সোনার গুরুত্ব থাকবে। ধন্যবাদ।